আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, ইসলামী সওয়াল ও জবাব লাইভ অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুগণ, আপনাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান অনুষ্ঠান আশা রাখি ইনশাআল্লাহুল আজিজ সকলেই আমরা ঈদুল আজহার পরে প্রস্তুত আছি। আপনারা জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে প্রশ্ন করবেন ইনশাআল্লাহুল আজিজ। কোরআন সুন্নাহর আলোকে সঠিক জবাব দেওয়ার চেষ্টা করব আমি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি, এবং রিসিভ করব আমি নিজেই। অতএব আসুন আপনাদের সাথেই কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জি জি হুজুর, আমি ধরমপাশা সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি, হুজুর, আমার তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো হুজুর, জি যে কোন লোক শিশু বয়সে, কেউ বা যুবক বয়সে, কেউ বা বৃদ্ধ বয়সে ইন্তিকাল ফরমায়, আর হুজুর শেষ বিচারের দিন তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি সুরতে হাজির হবে? হ্যাঁ। দুই নম্বর প্রশ্ন হলো হুজুর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহর মাঠে যেতেন এক রাস্তায়, আসতেন অন্য রাস্তায়, কেন? আর তিন নম্বর প্রশ্ন হলো হুজুর, যে কুরবানির যে ত্যাগ, তা কি অবৈধ টাকা দিয়ে 1 লক্ষ টাকা দিয়ে ছাগল কুরবানি দিলে কি তাতে প্রকাশ পায়? 1 লক্ষ টাকায় 1 লক্ষ অবৈধ টাকা দিয়া 1 লক্ষ টাকা দিয়ে ছাগল কুরবানি দিলে আর কুরবানির যে ত্যাগ মহিমা, তা কি পরিপূর্ণতা পায় কিনা হুজুর? আচ্ছা, কারেন্ট অফ চলে গেছে হুজুর। ও কারেন্ট চলে গেছে। জি জি জি, আচ্ছা, ঠিক আছে, আপনারা লাইনে থাকুন, আপনাকে জবাব দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, ইন্নাল হামদালিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। জি, ব্রাহ্মণপাশা থেকে, সুনামগঞ্জ থেকে জনাব ইনুস ভাই, আপনি 3টি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হলো যে মানুষের মৃত্যু হয় শিশু অবস্থাতে, যুবক বয়সে, বৃদ্ধ বয়সে, আসলে তারা আল্লাহ সুবহানাহু তাআলার ডাকে সাড়া দিয়ে আদালতে আখিরাতে ময়দানে মাহশারে উঠবে কোন বয়সে? সেখানে সকলেই হবে যুবক। তার মানে হলো শিশু আকারে এখানে চলে গেলেও আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে যুবক হয়ে উঠবে। 2টি কারণ। একটি হলো যে বেহেশতের সুখ শান্তি যুবক অবস্থাতে বুঝতে যে সুবিধা, শিশু ও বার্ধক্যে সে সুবিধাটা নেই, যেমনটি দুনিয়াতে নেই। একটি যুবক সে আসলে সবটাই বুঝে। একটা হলো পৃথিবী পরিচালনা বুঝে, অর্থ ইনকাম বুঝে, দুনিয়ার মানুষকে কিভাবে উপকার করতে হবে সেটাও যেভাবে বুঝে। আর যুবক অবস্থার ইবাদতটাকেই আল্লাহ সুবহানাহু তাআলা সবচাইতে বেশি গ্রহণ করে থাকেন। অতএব যুবক হয়ে উঠবে। শিশু অবস্থাতে এখান থেকে চলে গেছে, ওই শিশু আকারে থাকবে। যারা শিশুই থাকলো, বেহেশতে কিছু সংখ্যক শিশুরা তার মা বাবা আপনজনের চারিদিক দিয়ে ঘুরবে। ইয়াতুফুন আলাইহিম ওয়িলদানুম মুখাল্লাদুন। তার মানে কিছু শিশু তারা চারিদিক দিয়ে নাচানাচি করবে, আনন্দ করবে, উল্লাস করবে। যে শিশুদের আনন্দ উল্লাসে দুনিয়াতেও আমরা সবসময় মুখরিত থাকি, ভালো লাগে শিশুদের নাচানাচি, একটু কষ্ট হলেও সেটার ভিতরে আনন্দ। ঠিক এমন কিছু শিশু বেহেশতের মধ্যে মা বাবা আপনজনকে যখন পাবে, তখন আল্লাহ পাক তাদেরকে এমনটি করে দিবেন। কিন্তু হাসরের ময়দানে সব যুবক। আবার জাহান্নামের শাস্তি, সেটাও ভোগ করার জন্য যুবকদেরই দরকার। স্বাস্থ্য ভালো, এ বুঝে ভালো, আবার শাস্তিটাও বুঝে ভালো। অতএব এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যুবক বানিয়ে উঠাবেন। বৃদ্ধদেরকেও আল্লাহ পাক, এরই একটা হাদিস আছে, একটু মজার হাদিস। একজন
বৃদ্ধ তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে আসলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, তুমি তো বেহেশতে যেতে পারবে না। তিনি কেঁদে ফেললেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন যে সকলকেই যুবক করে বেহেশতে পাঠানো হবে। অতএব বিষয়টির আশা রাখি সমাধান হলো, আপনি বুঝতে পেরেছেন। আপনি কথা না বললে এখন ভালো হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে এক রাস্তায় যেতেন, ভিন্ন রাস্তায় ফিরতেন, এবং আমাদেরকেও তাই বলেছেন। কারণ কি? কারণ হলো ঈদের দিন আনন্দের দিন, উৎসবের দিন। তিনি যতটুকুন এই সময় যাতায়াত করতেছেন, সেই যাতায়াতের মধ্যে যতটুকুন রাস্তা পেরিয়ে আসা যায়, এই জায়গাটিতে একটু আনন্দ দেওয়ার জন্য একটি রাস্তায় যাওয়া, তার মানে সেখানে যাদেরকেই পেয়েছেন সালাম দিয়েছেন, তাকবীর শুনিয়েছেন, খোঁজ খবর নিয়েছেন, আপনারা কেমন আছেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক ওখানে ছিল না, এই হাদিসটি বলতেন যে আল্লাহ পাক তোমাদের এবং আমাদের পক্ষ থেকে সকল ইবাদতকে কবুল করে নিন। এই যে কথা বলতে বলতে যেতেন, আবার ভিন্ন রাস্তা দিয়ে আসতেন, তাহলে কি দাঁড়ালো? বেশি রাস্তায় যাতায়াত হলো। আর একই রাস্তায় গেলেন, একই রাস্তায় আসলেন, তাহলে যে লোকদেরকে আগে আনন্দ দিয়েছেন আবার ফেরার পথে তাদেরকেই দিবেন, এমনটিতে আসলে খুব কম মানুষকেই আনন্দ দেওয়া যায়। আর একবার আনন্দ দেওয়ার পরে দ্বিতীয়বার অতটা বেশি উৎসব আনন্দ পাওয়া যায় না। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করেছেন। যে আর স্বাভাবিকভাবেই যদি একাধিক রাস্তায় চলাফেরা করা হয়, ভালো মানুষের আনাগোনা একাধিক রাস্তায় হলে পরে একাধিক রাস্তায় বরকত বেশি হলো, রহমত বেশি নাজিল হলো, আল্লাহ পাকের নেক নজর সেসব জায়গাগুলিতে আসলো, দোয়া বেশি করা গেল। এই হলো স্বাভাবিক নিয়ম। আর এটা ভ্রাতৃত্ব বন্ধনের জন্য খুব ভালো একটি কাজ। ছাগল, গরু, ভেড়া, দুম্বা, উট যাই হোক না কেন, 1 লক্ষ হোক আর 2 লক্ষ হোক আর 5 লক্ষ টাকায় হোক বা আরও কম টাকায় হোক, হারাম টাকা দিয়ে করলে পরে অবশ্যই ত্যাগের মহিমা পাবে না, পাবে না, পাবে না, প্রশ্নই আসে না। যে ধন্যবাদ, আশা রাখি জবাব শুনেছেন। দুঃখিত ভাই, আপনার লাইনটি বিচ্ছিন্ন হয়েছে। আচ্ছা, এই প্রশ্নের জবাবটায় আরও কিছু কথা রয়েছে। হ্যাঁ, যে সমস্ত মানুষ প্রদর্শনীর জন্য কোরবানি করে, যে সমস্ত মানুষ নিজেই শুধু গোশত খাওয়ার জন্য কোরবানি করে, যে সমস্ত মানুষ ছেলে মেয়েদের তাগিদে অথবা আশেপাশের মানুষ কি বলবে সামাজিকতার জন্য কোরবানি করবে, এমন মানুষের কোরবানি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। অবশ্যই আল্লাহর কাছে কোরবানির গোশতও পৌঁছে না, রক্তও পৌঁছে না, তাহলে পৌঁছে কি? তাকওয়া। তার মানে আসলে কোরবানি হলো আল্লাহকে ভয় করছি এটার একটি প্রতীকী অনুসরণ। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক হুকুম করেছেন, তিনি সেই হুকুমটাকেই বড় করে দেখেছেন। যদি ব্যাপারটি এমন হতো যে তিনি তার যুক্তিকে, পৃথিবীর বাস্তবতাকে অথবা নিজের ছেলেকে একটুও বেশি ভালোবাসতেন আল্লাহর হুকুমের চেয়ে, তাহলে বলতেন, আল্লাহ তুমি ছেলেকে কোরবানি করতে বললা, তা না করে দুনিয়ার অন্য কোনো বস্তুকে কোরবানি করতে বলো। এমন একটা যুক্তি তিনি পেশ করতে পারতেন, আবদার পেশ করতে পারতেন আল্লাহর কাছে। কিচ্ছু করেননি, কোনো যুক্তি না, কোনো আবদার না, কোনো অনুরোধ না। আল্লাহ বলছেন ছেলে কোরবানি করতে, তিনি ডাইরেক্ট ছেলেকেই কোরবানি করছেন। পরবর্তীতে আল্লাহ পাক দেখলেন যে সে আমার হুকুমকে এত বড় করে দেখেছে, আমার প্রতি এত ভয়, আচ্ছা ঠিক আছে, ছেলের কোরবানির দরকার নেই, এমনিতেই হয়ে গেল, আমি বেহেশত থেকে দুম্বা এনে কোরবানির ব্যবস্থা করে দিই। ইব্রাহিম আলাইহিস সালামের চক্ষু বন্ধ ছিল, তো তখন তিনি চক্ষু খুলে দেখলেন ছেলে দাঁড়িয়ে আছে অক্ষত অবস্থায়, আর বেহেশতের দুম্বা কোরবানি হয়েছে, ছটফট করে তার জীবনটা চলে গেল। কি প্রমাণ হলো? প্রমাণ হলো যে
আল্লাহকেই বড় করে দেখতে হবে। আল্লাহর ভয়ের জন্যই কোরবানি করছি। যদিও গোশত সবটাই আপনি খাবেন, কোনো অসুবিধা নেই, ফ্রিজে রেখে খাবেন, তাতেও কোনো গুনাহ নেই, কিন্তু আল্লাহর জন্যই হতে হবে, হারাম টাকা দিয়ে নয়। এমনকি 7 ভাগে কোরবানি একজনও যদি হারাম টাকা দিয়ে করে, তাহলে সকলের কোরবানি বাতিল হয়ে যাবে, যদি এটা সকলের জানা থাকে। আর না জানা থাকলে অন্যদেরটা কবুল হবে। এই ভদ্রলোক যিনি হারাম টাকা দিয়ে করেছেন, অবশ্যই তারটা বাতিল, এর মাধ্যমে ইবাদত হতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম। জি, আমি ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন। হ্যাঁ, আমি বলতে চাইতেছি ময়মনসিংহ থেকে রওশনারা। আমি একটা এক বেতরের 1 টাকা নামাজ পড়া আমি কোনোদিন পড়িনি। এর মধ্যে আমি এই গত রমজানে আমি আমার কোমরের সমস্যা, হাঁটুর সমস্যা, আমি বসে নামাজ পড়তে পারি না। তখন মানে তারাবি কিছুটুক করি, এরপর আমি আর মানে বেতের করতে আমার খুব অসুবিধা করে। তখন আমার মেয়ে বলে যে তুমি 1 রাকাত পড়ো। আমার জন্য 1 রাকাত কি নামাজ পড়া যায়? আর 1 রাকাত নামাজ কি আমি সবসময় আমি পড়তে পারবো? 3 রাকাত। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি, আর 1 রাকাত পড়ার নিয়মটা একটু আমি জানতে চাই কেমনে। হ্যাঁ হ্যাঁ আছে। আপনার এই যে গত ইয়েতে এই যে আরাফাত দিন, আমাদের দেশে আরাফাত অনেক লোকই করেছে 16 তারিখ, আবার সৌদিতে 15 তারিখে হয়েছে, কিন্তু এমনি 2 ভাগ হয়ে গেছে। কিন্তু আমাদের এখানে এলাকায় 15 তারিখে যে রোজা ছিল অনেকে, আমাদের এলাকার মুয়াজ্জিন সাহেব আপনার 7টায় আজান দিয়ে দিচ্ছে। অল্প মানে কিছু শুরু করতেই পরে ফট করে বন্ধ করে দিল। এতে অনেক রোজদার তারা ইফতার করে ফেলেছে, অনেকে গেছে। এই নিয়ে মানে বিতর্ক, তাতে পাশের এলাকায় মসজিদে ইমাম সাহেব বললেন যে এটা আরেকটা রোজা করতে, এটা তো কাফারা। আমার কথা হইল, ভুল তো করলেন মুয়াজ্জিন সাহেব, এখন কি অন্যান্য রোজদারকে কি আবার আরেকটা রোজা করতে হবে? এটা বলে কাফারা হবে, এটা রোজা নিলে হবে না, নকল বলে। এটা আসলে কি সঠিক? জি, আপনার 2টি প্রশ্ন নিলাম। আর কোনো প্রশ্ন? না। জবাব শুনুন। জি, আচ্ছা। জি মোহতারামা, আপনি 2টি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হলো যে ওয়েতের সালাত 1 রাকাত পড়া যাবে কি যাবে না। আপনি যেটা রমাদান কারিমে করেছেন তা হলো যে অসুস্থতার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করুন, আমাদের সকলকেই ক্ষমা করুন, এবং পূর্ণ শিফায়ে আজেলা কামেলা দান করুন। পূর্ণ সুস্থতা যেন আপনাকে আল্লাহ ফিরিয়ে দেন। আশা রাখি এখন আপনি সুস্থ আছেন। আপনার মেয়ে বলছেন যে আপনার কষ্ট হচ্ছে, 3 রাকাত দরকার নেই, 1 রাকাত ওয়েতের করুন। আপনার মেয়ে সঠিক বলেছেন। ওয়েতের সলাত 5 ভাবে পড়া যায়, তার ভিতরে ওয়েতের সলাত 1 রাকাত পড়ারও বিধান আছে। সেটি হলো এরকম যে সলাতুল লাইলে মাসনা ও মাসনা ওয়া আখিরুহু হুজ্জান, রাতের নামাজ হবে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত, শেষের রাকাতটি হবে ওয়েতের। তার মানে আমরা যে 3 রাকাত ওয়েতের পড়ি, এই 3 রাকাতের আগে কিন্তু 2 রাকাত পড়ি, 2 রাকাত পড়ে শেষে আবার এর সাথে 1 রাকাত। কোনো সময় 1 রাকাত যুক্ত করে পড়লাম, কোনো সময় 1 রাকাত যদি কেউ ভিন্ন করে পড়ে তাও হবে। তাহলে কি দাঁড়ালো? আপনি রমাদান কারিমে ফরজ সালাত পড়েছেন, এরপর আপনি সুন্নত আদায় করেছেন, বা ওই সময় তারাবিও কিছু পড়েছেন, তাহলে তারাবির সালাত আপনি 2 রাকাত করে পড়েছেন, সুন্নত আপনি 2 রাকাত করে পড়েছেন, তাহলে 2 রাকাত 2 রাকাত তো হলো। এবার এই 2 রাকাতের সাথে পরবর্তীতে 1 রাকাত, এই 1 রাকাত যুক্ত করেও পড়া যায়, আলাদাও পড়া যায়।
আপনি অসুস্থতার কারণে আপনার মেয়ের পরামর্শে 1 রাকাত পড়েছেন, এই 1 রাকাত পড়া ঠিক আছে। আপনি জানতে চেয়েছেন নিয়মটা কি? নিয়ম হলো আপনি 2 রাকাত সুন্নত হোক, তারাবি হোক অথবা নফল হোক পরে আপনি সালাম ফিরালেন। তো এবার আপনি 1 রাকাত ওয়েতের, এই বলে আপনি যে কথা বলবেন সেটা হলো আপনি 1 রাকাত ওয়েতের পড়ছেন, এই মর্মে আপনার ভিতরে তো নিয়ত আছে, আর কিচ্ছু বলার দরকার নাই। আপনি ওই হৃদয়ের যে নিয়াত, অন্তরের যে নিয়াত, সে নিয়াতে 1টি রাকাতের শুধু নিয়াত করবেন। এরপরে অন্য নামাজ যেরকম আপনি তাকবীর করলেন, এরপরেই হলো সানা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, অন্য একটি সূরা বা কেরাত মিলাবেন। এরপরে শেষের দিকে আপনি রুকুতে গেলেন, রুকুর থেকে দাঁড়িয়ে মুনাজাত দিবেন। এই মুনাজাতে আল্লাহর কাছে আপনি দোয়া করলেন। এরপরে আপনি সোজা সেজদায় চলে যাবেন। আপনি 2টি সেজদা দিয়ে তাশাহুদ পড়ে, দরুদ পড়ে, সানা পড়ে ডানে বামে সালাম ফিরাবেন। নিয়মটা হয়ে গেল। আপনি জানতে চেয়েছেন আপনি কি সবসময় এমন পড়তে পারবেন? হ্যাঁ, আপনি যদি সবসময় সুন্নত অথবা তাহাজ্জুদের পরে এমনটি করেন তাহলে ঠিক আছে। আর যদি সুন্নত নাই, তাহাজ্জুদ নাই, তাহলে পরে আপনি 2 রাকাত আগে পড়বেন, হয়তো সুন্নত বা নফল, এরপরে আপনি 1 রাকাত ওয়েতের এর সাথে যুক্ত করেও পড়তে পারেন, একা একা আলাদা করেও 1 রাকাত পড়তে পারবেন। জি, এখন হলো যে আপনি আরাফার দিবসের রোজা সম্পর্কে সম্ভবত জানতে চেয়েছেন। আপনাদের এলাকায় 15 তারিখেও রোজা রেখেছেন, 16 তারিখেও রোজা রেখেছেন, 17 তারিখে আমাদের বাংলাদেশে ঈদুল আজহা হয়েছে। সেই দিনে আমরা রোজা রাখিনি, আমরা কোরবানির গোশত দিয়ে প্রথম খাবার সুন্নাত, সে আমলটি অনেকেই করেছি। অতএব আমরা আশা রাখি ইনশাআল্লাহুল আজিজ বিষয়টায় কোনো ভিন্ন পথে অগ্রসর হব না, সঠিক পথে থাকার চেষ্টা করব। মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছেন একটু আগে, এরপরে আপনারা ইফতার করে ফেলেছেন একটু আগে, আপনাদের রোজা হয়ে যাবে। যদি আপনার ঘড়ির টাইম জানেন তো ভালো, ঘড়ির টাইম যদি না জানা থাকে তাহলে পরে আজান শুনে ইফতার করেছেন, আপনারা সঠিক পথেই আছেন। মুয়াজ্জিন সাহেব ভুল করেছেন, এটার জন্য আরেকটা রোজা রেখে কাফারা দিতে হবে না, একথা সঠিক না। এটা আপনাদের জন্য কোনো বিষয়ে বর্তায় না। শুধুমাত্র আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন তোমার জন্য আমরা রোজা রেখেছি, মেহেরবানি করে তুমি আমাদের রোজাকে কবুল করে নাও। এইভাবে করে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ রোজাকে সঠিকভাবে পালন করতে। আর আপনার কাফারা দিতে হবে না, এটার জন্য শুধুমাত্র তওবা পড়বেন। জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর, আমি মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি জনাব মাসুম ভাই, প্রশ্ন। থ্যাঙ্কস আ লট। আচ্ছা, আমার হুজুর 2টি প্রশ্ন সবার জন্য। প্রথম প্রশ্নটি হলো যে আমরা হানাফিরা যে দোয়ায় কুনুত পারি না, এর পরিবর্তে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, এইটা দোয়াটা পড়লে কি বিতির নামাজ হবে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হলো যে ওয়ালা তালমিজু আনফুসাকুম, সূরা হিজরতের 11 নম্বর আয়াতে বলতেছে কোরআনের অধ্যায় 49, এর তোমরা নিজের দোষ ধরা অন্যের দোষ ধরিও না, তোমরা নিজের দোষ ধরা অন্যের দোষ ধরিও না, এর ওয়ালা তালমিজু আনফুসাকুম এর অর্থটা বললেন বাংলাটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জনাব মাসুম সাহেব, আপনি জানতে চেয়েছেন যে কোনো আল্লাহর বান্দা যদি দোয়ায়ে কুনুত না জানেন তাহলে তিনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এই দোয়াটি পড়লেই হবে কিনা? এ দোয়াটি পড়লে হবে, সে পর্যন্ত কুনুত যতদিন পর্যন্ত জানলেন না, আজকের থেকেই সিদ্ধান্ত নেবেন তিনি কুনুত যেন পারেন, জানেন এবং পরবর্তীতে পড়তে পারেন। এইবার আসুন কুনুত কাহাকে বলে।
কুনুত মানে হলো যে একান্তে দোয়া করা, নীরবে দোয়া করা, একনিষ্ঠ চিত্তে দোয়া করা। আমরা কুনুত যেটা করি, হাত উঁচু করে দোয়া করি, সেখানে কিন্তু রব্বানা আতেনা পড়লেও হবে, রব্বানা জলামনা এবং কোরআনে কারিমের আরও যে সমস্ত দোয়া আছে সেগুলো পড়লেও যথেষ্ট। অতএব সেই দোয়াসমূহের মধ্য থেকে এটি একটি দোয়া হয়ে যাবে। বাকি আমরা কুনুত বলতে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, এ জাতীয় যে শব্দগুলো বলি, এ শব্দটি একটি দোয়া এবং এই দোয়াটিকেই আমরা নির্দিষ্ট করে নিয়েছি। এই দোয়ার বাহিরেও আমরা হারামাইনে শরীফাইনে কুনুতের মধ্যে শুনতে পাই যে দুনিয়ার দোয়া করা হচ্ছে। সেই সময় কোরআনে কারিমে যত দোয়া আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দোয়া করেছেন, এমনকি ফিলিস্তিনিদের জন্য দোয়া এবং পৃথিবীর মুসলিম মুসলমান সকলের জন্য দোয়া, সেই দোয়াগুলো আমরা তো করতেই পারি। এবং ওই পদ্ধতিতে আমরা যে কুনুত শিখিয়ে দেই বা আমরা যে ওয়াইতের সলাতে কুনুতের পদ্ধতিটা শিখাই, এই পদ্ধতিতে গেলে পরে কোনো অসুবিধা নেই। অতএব ওই দোয়াও পড়া যাবে, এই দোয়াও পড়া যাবে, কোরআনে কারিমের দোয়া, রাসূলের সুন্নাহ দোয়া এবং হারামাইনের শরীফেনের দোয়াগুলি থেকে আপনি যেগুলো জানেন বুঝেন এই দোয়া এবং আরও যে সমস্ত দোয়া আপনি চাচ্ছেন পৃথিবীর বিশ্ব মুসলিম উম্মার জন্য বৈধ করবেন, এমন দোয়া করা জায়েজ আছে। জি ভাই, আপনি জানতে চেয়েছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়ালা তালমিজু আনফুসাকুম, মানে তোমাদের নিজেদেরকে কোনো ধরনের অপবাদের মধ্যে রেখে দিও না। এটার অর্থই আপনি জানতে চেয়েছেন। তাই অন্যায়ের মধ্যে, অপবাদের মধ্যে, নিগৃহীত কাজের মধ্যে নিজেদেরকে লিপ্ত করা, এটা কি ঠিক? অবশ্যই ঠিক না। আল্লাহ হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি জানতে চাইতেছি, বলুন। যে এই মনে করেন যে এখন ঈদের সময়তে বাড়িতে বাড়িতে ছেলে মেয়েরা আসছে, এই জন্য আমার ইবাদতে কিছু ঘাটতি হয়েছে, জেগে থেকে কম হয়েছে এবং কোরআন তেলাওয়াত কম হয়েছে, বুঝছেন? মানে ইবাদতটা মানে ঠিক মতো নেই, এই জন্য মনে হচ্ছে সবসময় অশান্তি হইতেছে। আল্লাহ পাকে ঠিক মতো আমি ডাকতে পারলাম না বা এগুলা দিদি রাজগার গুলা করতে পারলাম না। এই জন্য কিছু আমার এখন কিছু বাড়তি কিছু করতে হবে কিনা, এটা। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনার আমি তো যে সারাদিনের মধ্যে যে কোনো সময় নফল নামাজ পড়তে পারবো, শুধু ওই টাইম গুলা বাদে যে কোনো সময় নফল নামাজ পড়ে আল্লাহর তুলতে পারবো, এটি আর কি আমার প্রশ্ন। কোন হল্লা সূরা বেশি পড়বো নামাজের মধ্যে, তাহলে কি ভালো হয়? আর এই ক্লাস বলে প্রতিদিন 10 বার পড়লে জান্নাতে একটা ঘর তৈরি হয়, এরকম একটা হাদিস আমি দেখলাম রাহেবেলাতে। মানে এটা ঠিক আছে কিনা রাহেবেলাতে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইবাদতে ঘাটতি হয়েছে, আপনার ভিতরে এখন অনুশোচনা এসছে, অনুতপ্ততা, খুবই ভালো, খুবই ভালো। মানে আমরা পৃথিবীতে যারাই যত ইবাদত করছি, এরপরে আফসোস, অনুকম্পা, অনুশোচনা, আক্ষেপ এগুলো থাকা তো ভালো। আপনি এখন কিছু বেশি করতে পারেন, হ্যাঁ বেশি তো করতেই পারেন। আপনি মেহমান আসার কারণে যে ইবাদতের ঘাটতি ঘটেছে, মেহমানদারিও কিন্তু একটি ইবাদত। আপনি তখন কোরবানির গোশত রান্না করেছেন, মেহমানকে খাইয়েছেন, এগুলির পিছনে একটু মেহনত করেছেন, মেহমানকে সম্মানের সাথে গ্রহণ করেছেন, বিদায় দিয়েছেন, এই সবটাই ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। আর এখন কিছু বেশি করতে চাচ্ছেন, হ্যাঁ খুব ভালো। আপনি এখন যত পারেন বেশি নফল ইবাদত, জিকির আসকার, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত করুন। নফল ইবাদত কি যে কোনো সময় করা যাবে? যে কোনো সময় বলতে ফরজ নামাজের জন্য সুনির্দিষ্ট যে সময় রয়েছে, তখন আপনি ফরজ পড়বেন, ফরজের ওই সময়টা তো আর নফল করা যাবে না, এই সময় ছাড়া। আর হলো দিনের মধ্যে সলাতের যে সুনির্দিষ্ট নিষিদ্ধ সময় আছে, যেমন সূর্য উদয়ের সময়, সূর্য অস্তের সময় এবং ঠিক দুপুরের সময়,
এই 3টি সময় বাদ দিয়ে আর যখন আপনি ফরজ সালাত আদায় করতেছেন, ওয়াজিব সালাত আদায় করতেছেন, এই সময়গুলো ছাড়া আপনাদের যদি কোনো মাসিক সুনির্দিষ্ট দিনে ইবাদত নেই, এমন দিন ছাড়া আপনি অন্য যে কোনো সময় নফল নামাজ পড়তে পারবেন, নফল ইবাদত করতে কোনো বাধা নেই। আপনি বলছেন সূরা ইখলাস, হ্যাঁ সূরা ইখলাস বেশি করে তিলাওয়াত করুন। সূরা ইখলাস একবার পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুলুসু আল কোরআন, কোরআনের 3-এর 1 অংশ। তার মানে 1 অংশ পড়ার সওয়াব না, 1 অংশ কেউ পড়লো তারপরে আল্লাহ যে একটা পুরস্কার দেন এই পরিমাণ সওয়াব। তা আর সূরা ইখলাস পড়লে পরে তাওহীদের কথা আছে তো, অনেক বেশি মর্তবা। এটা যত বেশি পারুন পড়ুন। একইভাবে আপনি 10 বার সূরা ইখলাস পড়বেন, বেহেশতের মধ্যে একটি সুরম্য অট্টালিকা তৈরি হবে। সেটা আসলে সহিহ হাদিস দ্বারা এমন প্রতিষ্ঠিত না, তবে সূরা ইখলাস আপনি বেশি পড়বেন, সেটার মধ্যে আল্লাহ পাক আপনাকে বেশি পুরস্কার দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো, নামাজের সময় যে রুকু দেই, সিজদা দেই, এই চোখ, এই দৃষ্টি মানে চোখ থাকবে কোন জায়গায়, এটা জানার জন্য আর কি, বুঝছেন? যেমন সিজদার সময়, তারপরে রুকু দেওয়ার সময় আমরা কোন দিকে তাকাবো এই। আর বেতরের নামাজের সময় যে 2 রাকাত পড়ি, 2 রাকাত পড়ার সময় তাশাহুদ পড়ি, এই তাশাহুদ কি পড়া যাবে না সোজা সিজদাতে উঠে যাবো, বা বেতরের নামাজ কিভাবে পড়তে হবে এই বিষয়টা একটু জানাবেন এই। আর মসজিদে ঢুকলে তো 2 রাকাত নামাজ পড়ি, মসজিদের নামাজ, তাই তো মাগরিবের নামাজের বেলায় কি করবে এটা একটু বোঝাই করবে। মাগরিব, আচ্ছা ঠিক আছে। জি ভাই, জবাব শুনুন। সলাতের মধ্যে আমরা যখন দাঁড়িয়ে আছি তখন নজর থাকবে আমি যেখানে সেজদা করব সেখানে। রুকুতে গেলে নজর থাকবে 2 পায়ের মাঝখানে, আর যখন বসে আছি তখন নজর থাকবে 2 হাঁটুর মধ্যখানে। এইভাবে রাখাটাই হলো নিয়ম। যদি হেরফের হয়ে যায় আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু ইচ্ছে করে আপনি হেরফের করবেন না। অর্থাৎ আপনি সামনে দিয়ে লোক যাতায়াত করতেছে কি না তাদেরকে একটু দেখেন, ইচ্ছে করেই আপনি একটু ডানে বামে নজর দেন, তার মানে আপনি নামাজের ভিতরে আছেন, এটা বোঝা যায় না, এটা আমলে কাসির হয়ে যেতে পারে। তার মানে আপনি ডানে বামে এদিক সেদিক খুব বেশি যদি আপনি তাকাতে থাকেন, আর আরেকটি মানুষ যদি মনে করে এই লোকটা তো এদিক ওদিক দেখে মনে হয় নামাজ পড়ছে না, তাহলে কিন্তু আপনার এই নামাজটা বাতিল হয়ে যাবে। কেননা নামাজ ভঙ্গের যে 20টি কারণ আছে তার ভিতরে এটি একটি কারণ আমলে কাসির করা। তার মানে এমন বেশি কোনো কাজ দুনিয়াভি করা যে কাজের কারণে নামাজ বাতিল। অতএব নজরের জন্য যে কয়টি জায়গা বলেছি এ কয়টি জায়গার মধ্যেই আপনি আপনার নজরকে ঠিক রাখুন, তাহলে আপনার হৃদয়টাকেও আল্লাহর দিকে রাখা সহজ হয়ে যাবে। ওয়েতের সালাত 2 রাকাত, 2 রাকাত প্রথমে পড়ে তারপরে 1 রাকাত। সম্ভবত আপনি এটাই জানতে চেয়েছেন যে প্রথম এই 2 রাকাতের পরে তাশাহুদ পড়তে হবে কিনা। জি হ্যাঁ, তাশাহুদ পড়তে হবে। যে কোনো 2 রাকাত সলাতের পরেই তাশাহুদ আছে। এরপরে আপনি আরও 1 রাকাত যে যুক্ত করলেন, সেই 1 রাকাতে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, আবারও বলবো যে আপনি একইভাবে সূরা ফাতিহা পড়বেন, অন্য সূরা পড়বেন, এরপরে রুকুতে যাবেন, রুকু থেকে দাঁড়িয়ে মুনাজাত দিবেন, যেটা আমরা কুনুত বলি আর উল্টা তাকবীর বলি। তাই উল্টা তাকবীর নাই, কুনুত মানে হলো এই সময় মুনাজাত, দোয়া, আল্লাহর কাছে হাত উঠিয়ে আমরা বৈধ যত দোয়া পারি সেটা করব। তাতে কি দাঁড়ালো, প্রথম 2 রাকাত আপনি অন্য সলাতের মতোই পড়লেন, তাশাহুদ শেষ করে দাঁড়ালেন, এরপরে 1 রাকাত আমি তো এখন নিয়মটা বলে দিলাম, এ পদ্ধতিতে আদায় করবেন ইনশাআল্লাহ। আপনি
মসজিদে যে তাহিয়াতুল মসজিদ পড়বেন, হ্যাঁ এটা ঠিক আছে। মাগরিবে কি করবেন? মাগরিবেও পড়বেন। তার মানে আপনি মাগরিবের সলাতের সময় আপনি মসজিদে প্রবেশ করেছেন, কিন্তু জামাত শুরু হতে আরও 5 মিনিট দেরি আছে, 3 মিনিট দেরি আছে। আপনার এই নামাজটি পড়তে তো লাগবে 2 মিনিট। আপনি এই 2 মিনিটে 2 রাকাত নামাজ তো আদায় করে নিতে পারেন অনায়াসেই। অতএব এই সলাৎটি আপনি আদায় করে নিতে পারেন। যদি এমন হলো যে না জামাত দাঁড়িয়ে গিয়েছে, অথবা আপনি একা নামাজ পড়বেন কিন্তু এখন হাতে অতিরিক্ত সময় নেই, তাহলে পরে আপনি তখন তাহিয়াতুল ওযু পড়াটা অত্যাবশ্যক নয়। আপনি ফরজ সালাত আদায় করবেন অথবা জামাতে শামিল হয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি মোহতারাম। আমি আনামা মিজানুর রহমান বলছি। জি জি জনাব। সর্বপ্রথম প্রশ্ন করার আগে তারকাখচিত ইসলামী চিন্তাবিদকে আমি পরবর্তী ঈদ মোবারক জানাই। সাথে সাথে আমাদের তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বাংলা মিডিয়া এই ইউনিভার্সিটির সংশ্লিষ্ট সকলকে তাদের দীর্ঘ হায়াত কামনা করি। সাথে সাথে সাহেবকে আমি একটু অনুরোধ করবো আমার জন্য খাস দিলে একটু দোয়া, আমার শরীরটা অসুস্থ। আর প্রশ্ন হলো, একটা জিনিস আমি শুনেছি যে অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এর মানে কি? কে কার অধীনস্থ? ভাড়াটিয়ারা বাড়িওয়ালাদের অধীনস্থ কিনা? আর আমার কিছু ভাড়াটিয়া আছে যারা একেবারে সালাত আদায় করে না, আর কিছু আছে ফজরের সালাতটা আদায় করে না, এটা কাজা করে ইচ্ছে করে, আর সাইড ওয়াক্ত পড়ে। এদেরকে আমি নিষিদ্ধ করে দিয়েছি যে যদি অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করে তাহলে তোমরা আমার অধীনস্থ, আমার এখানে থাকো, তাহলে আমার এই ঝামেলার মধ্যে আমি করতে চাই না আখেরাতে। তো আমি তোমরা অন্যখানে দেখো। এখন আমি তো ইসলামিক কায়দা ওই অনেক চমৎকার ভাবে তাদেরকে রাখি, যেতে চায় না। এটা বললে 2 একদিন পরে, এরপর আবার পড়ে না। এখন আমার প্রশ্ন হলো এটা, আমি যে তাদেরকে বললাম যে তোমরা ছেড়ে দাও, এটা কোরআন সুন্নাহ সম্মত কিনা? আচ্ছা আচ্ছা জি 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 মিজানুর রহমান সাহেব আর আছে? আচ্ছা আনামা মিজানুর রহমান, আপনি আমাদের জন্য দোয়া করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম জাযা দান করুন। প্রাণপ্রিয় প্রতিষ্ঠান এটিএন বাংলাকে আপনি ইউনিভার্সিটি বলছেন, এখানকার সকল স্কলারদেরকে আপনি দোয়া করছেন। আল্লাহ আপনাকে উত্তম জাযা খায়ের দান করুন। আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান এটিএন বাংলার যত ভালো কাজ আছে তাকেও কবুল করে নিন। চেয়ারম্যান মহোদয়কে কবুল করুন। জি, এবার হলো যে আপনার জানার বিষয়, অধীনস্থ বলতে কাদেরকে বুঝায়, এটার জন্য সুনির্দিষ্ট হাদিস রয়েছে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনো তোমরা সকলেই রাঈ, রাখাল, আর প্রত্যেকেই তার রাইয়াত বা রাখালগিরি অথবা তার অধীনস্থ, তার এই দায়িত্ব, এ ব্যাপারে প্রশ্নের সম্মুখীন হবেন। তার মানে আমরা প্রত্যেকেই কিন্তু দায়িত্বশীল। এরপরে আপনি একটি বিষয় বলছেন ভাড়াটিয়ার ব্যাপারে, ওখানে আসতেছি। তার আগে একজন ব্যক্তি যিনি ঘরের গার্জিয়ান, মুরব্বী, তিনি এই ঘরটির দায়িত্বশীল। একইভাবে একজন ব্যক্তি সমাজপতি, এই সমাজের মানুষ তাকে রেসপেক্ট করে, অনার করে, তার কাছ থেকে বিচার সালিসির দায়িত্ব তাকে দিয়ে দেয় এবং তার রায় মেনে নেয়, ইনি এই সমাজপতি। একইভাবে আমরা এখনকার সিস্টেমে যেটা দেখি, চৌকিদার, মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি মহোদয় এবং রাষ্ট্রনায়ক, এভাবে করে যারা আছেন এ হাদিসের আওতায়, যিনি রাষ্ট্রনায়ক,
রাষ্ট্রের সকল মানুষের ব্যাপারে তিনি জিজ্ঞাসিত হবেন। যিনি এমপি সাহেব তার এলাকার লোকদের ব্যাপারে জিজ্ঞাসিত হবেন। একইভাবে উপজেলা চেয়ারম্যান এই চেয়ারম্যান সাহেব তার এলাকার সকল লোকদের ব্যাপারে জিজ্ঞাসিত হবেন। যেহেতু তাকে ভোট দিয়ে নির্বাচিত করা হয়েছে, তার অনেক বিধিবিধান ওনারা মেনে চলেন, ওনার সার্টিফিকেট কাজে লাগে। ঠিক তদ্রূপভাবে উনি নিজে নামাজ পড়লেন কিনা, অন্যদেরকেও নামাজের কথা বললেন কি বললেন না, হকের কথা হালালের কথা বললেন কি বললেন না, এই ব্যাপারে কিন্তু জিজ্ঞাসা করা হবে। অতএব আপনি একটা চমৎকার প্রশ্ন করেছেন। আমি মনে করব দীর্ঘদিনে যত প্রশ্ন যতজনে করেছে, আপনার এই প্রশ্নটি শ্রেষ্ঠ প্রশ্ন। আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আপনি স্পেশালি দোয়া চেয়েছেন, আপনি স্পেশালি দোয়া পেয়ে গেলেন। আল্লাহ পাক আপনাকে উত্তম জাযা দান করুন। অতএব আমরা যারা ঘরের দায়িত্বে আছি, আবার ঘর থেকে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকেই দায়িত্বশীল, আর আপন আপন দায়িত্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে জবাব দিতে হবে। কি ভালো করেছি, কি মন্দ করেছি, ভালোর পথে লোকদেরকে পরিচালনা করেছি, মন্দর পথে পরিচালনা করেছি, প্রত্যেকটার বিষয়ে কিন্তু জবাব দিতে হবে। জবাবটি যদি সঠিক হয় আলহামদুলিল্লাহ, আর এই জবাবটি যদি সঠিকভাবে না দিতে পারি তাহলে বিপদ। দায়িত্ব যত বড়, এটা ভোগ করা যত মজা, আবার জবাব দেওয়ার ক্ষেত্রে সঠিক না হলে সাজাটাও কিন্তু সেরকমই হবে বড়। অতএব আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বুঝার তৌফিক দান করুন। আপনি যে কথা বলেছেন যে আপনার ভাড়াটিয়া, হ্যাঁ, ভাড়াটিয়াদেরকে আপনি সঠিক কথাই বলেছেন, আর তাদেরকে আপনি একটু সুযোগ দেওয়া দরকার যে তারা যেন নামাজি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ভাড়াটিয়া সহ সকল দায়িত্ব পালনের ক্ষেত্রে ইসলামের উপরে অটল থাকার তৌফিক দান করুন। আজ তাহলে এ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই তার বন্ধু হিসাবে কবুল করুন, এমন প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।